দেখো, এখন এটা হচ্ছে স্পেশাল ফর ম্যাথ, স্পেশাল ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এইখানে দেখো, ম্যাথটা আগে আমি লিখি, ঠিক আছে? এটা হচ্ছে অনেকবার আসে এবং খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটিতেও আসে, শুধু ম্যাথ না, ভার্সিটিতেও। দেখো এইখানে বলবে তোমাকে যে একজন রোগীর, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই 100 স্টার, এতগুলা স্টার দেওয়া যায় না, ঠিক আছে? তারপরও দিলাম। তুমি হাজারি স্যার বই খুলে দেখবা যে এই ম্যাথটা অনেকবার দেওয়া আছে, ঠিক আছে? এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে একজন রোগীর রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 15 মিলি মোল পার লিটার, মিলিমোল পার লিটার, ঠিক আছে? খেয়াল করো, দেখো এটা হচ্ছে মিলিমোল পার লিটার। এর ঘনমাত্রা তুমি মিলিগ্রাম পার ডেসিলিটারে কত হবে? আমার দেওয়া আছে হচ্ছে মিলিমোল পার লিটারে। আমার কাছে চাইছে হচ্ছে কত? মিলিগ্রাম পার ডেসিলিটারে। তাহলে এখন দেখো, আমরা জানি গ্লুকোজের আণবিক ভর কত? 180। 180। তাহলে এটা তুমি সবসময় মনে রাখবা যে যত এমসিকিউ আসুক, হয়তো সেটা মিলিমোল পার লিটারে দেওয়া থাকবে, সেটা গ্লুকোজ হোক, ঠিক আছে, বা অন্য কোনো হোক, অন্য যাই থাকুক, ঠিক আছে? গ্লুকোজ হইতে পারে, বলতে পারে তোমার হচ্ছে ইউরিন বা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে? ইউরিয়াও থাকতে পারে, ইউরিয়াও থাকতে পারে, কিন্তু ইউরিয়া দিয়ে কখনো আসে নাই, তোমাদের বইয়ে নাই, তাই কখনো আসে নাই। তাহলে দেখো, আমি এটা তোমাকে দেখাই দিই নিয়মটা। তাহলে দেখো, এর আণবিক ভর যত, তাকে আমরা 10 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 10 দিয়ে ভাগ করব। তাহলে এই যে 10 দিয়ে ভাগ করার পরে তুমি যে মানটা পাবা, এই মানটা হবে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার। এদের মাঝখানকার কনভার্সন ফ্যাক্টর, কনভার্সন ফ্যাক্টর, এদের মাঝখানকার কনভার্সন ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে দেখো এখানে, তাহলে ভাই m/10, আচ্ছা ঠিক আছে, তাহলে m/10 দিয়ে মানে 18। গ্লুকোজের ক্ষেত্রে কত? 18। গ্লুকোজের হচ্ছে 180 ভর, তাহলে একে 10 দিয়ে ভাগ করলে হবে তোমার 18। তাহলে এই যে 18 দিয়ে ভাই আমরা ভাগ করব নাকি গুণ করব? দেখো, মিলিমোল পার লিটার তুমি সবসময় মনে রাখবা যে এটা 18 থেকে কম হবে, ঠিক আছে? এটা 18 থেকে কম হবে। যখন এই মানটা 18 থেকে কম হবে, তার মানে মনে রাখতে হবে সেটা তোমাকে m/10 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? m/10 দিয়ে গুণ করার পরে তুমি যে মানটা পাবা, যেমন 15, 15কে আমি এখন m/10 দিয়ে গুণ করব, কেন? কারণ m/10 এর মান হচ্ছে আমার 18। তাহলে দেখো এই মানটা হচ্ছে 18 থেকে কম, তাহলে মনে রাখবা 18 থেকে কম হইলে তাকে আমার গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 270 এত মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আরেকটা ম্যাথ দেখাই। দেখো, কখনো অন্য কিছু দিয়ে আসে না, যেমন আমি বললাম তোমার হচ্ছে ইউরিয়া, ঠিক আছে? ইউরিয়ার ক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে এটা ভর বের করে তোমার 10 দিয়ে ভাগ করবা। তাহলে 10 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে তোমার মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে নিয়ে যাওয়ার কনভার্সন ফ্যাক্টর, এটা দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে আরেকটা ম্যাথ যদি দেখি এই টাইপের, একজন একজন রোগীর, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো, তুমি দেখার সাথে সাথে অ্যান্সার দাগাই দিয়ে আসতে পারবা। আরেকবার একটু ভালো মতো খেয়াল করো। রক্তে গ্লুকোজের ঘনমাত্রা ঘনমাত্রা হচ্ছে 270 মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন এর ঘনমাত্রা ঘনমাত্রা মিলি মোল পার লিটারে কত? তাহলে এখন দেখো তো, আমার মিলিমোল মিলিমোল পার লিটার, ঠিক আছে, তারপরে মিলিগ্রাম পার ডেসিলিটার, এবং চাইছে হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটারে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে, এটা হচ্ছে 270। এখন দেখো তো 270 মানটা, এটা নিশ্চয়ই তোমার হচ্ছে 18 থেকে বড়,
18, 18 বা হচ্ছে m/10, m/10 থেকে বড়। যদি m/10 বা এই কনভার্সন ফ্যাক্টর থেকে যদি এই মানটা বড় হয়, তাহলে অলওয়েজ সেই মানটাকে m/10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে m/10 দিয়ে ভাগ, m/10 দিয়ে ভাগ। তাহলে এইদিকে আসলে, উল্টার দিকে আসলে m/10 দিয়ে গুণ। তাহলে আমার দেওয়া আছে হচ্ছে তোমার 270 মিলিগ্রাম পার ডেসিলিটারে, বাই করতে বলছে মিলিমোল পার লিটার। তাহলে আমি সলিউশন করব। দেখো, 270 ভাগ করব হচ্ছে m/10 দিয়ে। তাহলে কত হবে? গ্লুকোজের ক্ষেত্রে m/10 এর মান হচ্ছে 18, তাহলে এটার মান হবে 15, 15 মিলিমোল, মিলিমোল, মিলিমোল পার লিটার। ঠিক আছে, মিলিমোল পার লিটার, মিলিমোল পার লিটার। তাহলে আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে আমি আরেকবার সামারাইজ করি। দেখো, যদি এইখানে যেই মানটা দেওয়া থাকবে, ধরো গ্লুকোজের ঘনমাত্রা, তুমি একক দেখার দরকার নাই, দিছে 270, ঠিক আছে, 270 এত। এখন সেটা মিলিগ্রাম পার ডেসিলিটার নাকি সেটা তোমার মিলিমোল পার লিটার, সেটা তোমার দেখার দরকার নাই। তুমি দেখো এই মানটা 270, সেটা m/10 মানে কনভার্সন ফ্যাক্টর, এটার থেকে বড় কিনা। হ্যাঁ, কারণ গ্লুকোজের ক্ষেত্রে এটা মান হচ্ছে 18, তাহলে এটার থেকে বড়। 18 থেকে বড় হইলে তাহলে এই মানটাকে নিশ্চয়ই ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করতে হবে। আর দেখো, আগে যেটা দিছিলাম সেখানে হচ্ছে তোমার 15 ছিল, সেটা মিলি মোল পার লিটার। এখন একক দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, একক দেখে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। দেখো, মান দেওয়া আছে 15, নিশ্চয়ই সেটা m/10 মানে 18 এর অপেক্ষা হচ্ছে ছোট। তাহলে অবশ্যই এই 15কে আমি হচ্ছে এখন 18 বা m/10 দিয়ে গুণ করে দিব। তাহলে আশা করি এই ম্যাথ গুলো এখন আসলে পারবা। ঠিক আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য। এই যে সব ছোট ছোট ম্যাথ, ঠিক আছে, যেগুলো দেখে অ্যান্সার করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। এমনকি ভার্সিটির জন্য এই ম্যাথটা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই গেল আমাদের হচ্ছে সেকেন্ড টাইপ। তাহলে আশা করি এই ধরনের ম্যাথ আসলে তুমি পারবা। ঠিক আছে,